হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আপনাদের মাঝে কিছু কথা বলার জন্য আসলাম। এখানে আমি কিছু লিখেছি যে শাড়ি ডিজাইন আইডিয়া। তো এই কথাটা লেখার মানে হচ্ছে আমি জিনিসটা ক্লিয়ার করতে চাই যে এখানে আমি আমার এই চ্যানেলে আমি হচ্ছে টেক্সটাইল বেস, ডিজাইন বেস কিছু কাজ করে থাকি। তো এই কাজগুলা আপনাদের মাঝে শেয়ার করার জন্য আমি ভিডিওগুলা মাঝে, মাঝে তৈরি করি। সবসময় ভিডিও তৈরি করার সময় হয় না বা আমি রেগুলার ভিডিও আপলোডও করি না। যখন সময় হয় বা সুযোগ থাকে তখন হচ্ছে ভিডিওগুলা ক্রিয়েট করার চেষ্টা করি। তো এখানে আমি হচ্ছে বেসিক্যালি আমার চ্যানেলে যারা আসলে ডিজাইনার আছে, যারা টেক্সটাইলে কাজ করবে বা কাজ করে, তাদের কিছু, কিছু মাঝে, মাঝে রিসার্চের প্রয়োজন হয় ডিজাইনগুলা কিভাবে করবে। তো আমিও কিন্তু একটা ডিজাইন করার সময় কিন্তু অনেকটা রিসার্চ করে তারপরে ডিজাইনগুলা ক্রিয়েট করার চেষ্টা করি। তো সেই ক্ষেত্রে কিন্তু আমার কোনো চ্যানেলের ভিডিও দেখতে হইতে পারে বা গুগলে রিসার্চ করার জন্য আম সময় লাগে। তো সেই ক্ষেত্রে একটা শাড়ির ডিজাইন বা থ্রি পিসের ডিজাইন যেটাই করি, সেটা কিন্তু আসলে এতটা লং টাইম রিসার্চ করে ভিডিও করার সময় হয় না আসলে একটা জিনিস কাউকে শেখানোর জন্য। তো সেই ক্ষেত্রে আমি উপরে থাম্বনেইলে লিখে দেই সে শাড়ির ডিজাইন আইডিয়া। মানে একটা ডিজাইন যে ক্রিয়েট করবে তার একটা আইডিয়া দেওয়ার জন্য আমি একটা ফাস্ট ফরওয়ার্ড করে সেটা ভিডিও করার চেষ্টা করি। শর্ট ছোটর মধ্যে ২-৩ মিনিট এর মধ্যেই রাখার চেষ্টা করি। যাতে একটা ডিজাইন অনেকক্ষণ যাবত দেখতে না হয়। যারা ডিজাইন আসলে পারে, একটা ডিজাইন দেখার পরে সেখান থেকে আইডিয়া নিয়ে করতে পারে। তো সেই হিসাবে আমার ভিডিওগুলা করা হয়। আমি যদি টিউটোরিয়াল বেস ডিজাইনগুলা করি তাহলে সেটার একটা প্লেলিস্টই থাকবে। যেমন মাঝে, মাঝে কিছু ট্রিক্স শেয়ার করি যে এখানে এই ট্রিক্সগুলা শেয়ার করা হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি যে আমার প্লেলিস্টে ট্রিক্স অ্যান্ড টিপস এর কিছু ভিডিও সেটা ওই ফোল্ডারে দিয়ে থাকি। তো সেই ক্ষেত্রে আমার যে প্রিন্টেবল যে ফোল্ডারটা আছে সেখানে আমি সরাসরি যে টেক্সটাইলে যে ডিজিটাল প্রিন্ট অথবা স্ক্রিন প্রিন্টের যেগুলো প্রিন্ট হবে, যে কাজগুলো আসলে করা হয় সেগুলাই হচ্ছে ওইখানে দেওয়া হয়। তো এখানে একটা ডিজাইন করা হয়েছে, এটা কিন্তু আমার পুরোপুরি একটা ভেক্টর ফাইল, শাড়ির একটা ডিজাইন। এটা হচ্ছে ভেক্টর ফাইল দেখা যাচ্ছে। তো ভেক্টর ফাইল এবং রাস্টার ফাইলের মধ্যে পার্থক্য আছে। আমি যদি ফটোশপে কাজগুলো করি সেক্ষেত্রে আমার বড় বড় ইমেজকে আমি সেগুলা ছোট ছোট ভাবে যদি ফটোশপে কাজ করি তাহলে সেগুলাও প্রিন্টে ক্লিয়ার আসবে। কিন্তু ভেক্টর ফাইলগুলো আমার ভালো একদম ডিজিটাল প্রিন্ট একদম ক্রিস্টাল ক্লিয়ার আসবে। সেই জন্য আমি সরাসরি ইলাস্ট্রেটর ব্যবহার করি শাড়ি অথবা থ্রি পিস যেকোনো কিছু ডিজাইন করার জন্য। সরাসরি মানে এটা বেসিক্যালি আমার স্ক্রিন প্রিন্টের জন্য হয়। আর ডিজিটাল প্রিন্টের জন্য আমার অবশ্যই ফটোশপ লাগে। কারণ এখানে অনেক কিছু রাস্টারাইজ করতে হয় গ্রেডিয়েন্ট গুলা। কিন্তু এখানে যে গ্রেডিয়েন্ট গুলো ইউজ করা হয়েছে এখানে সবগুলা এগুলা একটা ভেক্টর ফাইল। এগুলাতে কোনো প্রিন্টে কোনো সমস্যা হবে না। তো এই জন্যই হচ্ছে আমি সবসময় ইলাস্ট্রেটরে কাজ করার চেষ্টা করি এবং এই ইলাস্ট্রেটরের ফাইলগুলাই হচ্ছে ভিডিও আকারে করা হয়। তো যদি ফটোশপের যদি কোনো ভিডিও করি সেগুলো অনেক লম্বা হয়ে যাবে, অনেক রিসার্চ করতে হয়। তারপরে ওই অবজেক্ট গুলা কালেক্ট করতে হয়, ওইগুলা ম্যাশ করতে হয় গ্রেডিয়েন্ট দিয়ে, ব্রাশ দিয়ে, সেগুলা কম বেশি করতে হয় অপাসিটি দিয়ে। তো সেক্ষেত্রে অনেক টাইম লাগে। তো সেই ক্ষেত্রে ভিডিও দেখা যায় যে অনেক লম্বা হয়ে যাবে, তার জন্য ওইভাবে করা হয় না। যদি কারো দরকার হয় যে আমি শিখতে চাই আসলে ইলাস্ট্রেটর বা ফটোশপে টেক্সটাইল বেসে যে টেক্সটাইল বা প্রিন্টেবল যে ডিজাইন, প্রিন্ট অন ডিমান্ডের যে ডিজাইনগুলো আছে, সেই ডিজাইনগুলো নিয়ে যদি কেউ কাজ করতে আগ্রহী হয় তাহলে ভিডিও করা যাবে। বাইরে বেশি নয়েজ আছে, শোনা যাচ্ছে কিনা কথা বুঝতেছি না। তো এইখানে আমার একটাই কথা ছিল যে এখানে এটা হচ্ছে প্যাটার্ন একটা আমার 18 ইঞ্চিতে একটা প্যাটার্ন করে আমি সেটা প্যাটার্নটা আমি ফ্লিপ করে যে জিনিসটা বড় করে দেই। এটা হচ্ছে ডিজিটালের জন্য করা হয়েছে, তার জন্য 18 ইঞ্চির কোনো ই নাই, আর একটা ঘর নাই, কিন্তু এটা আমি 18তেই করে তারপরে সেটা বড় করে দিছি। আর এখানে আঁচল সাধারণত আহ, যেরকম যে দেয়, যতটুকু যে দেয় তার উপরে ডিপেন্ড করে। তো এইটাই ছিল হচ্ছে আমার আজকে বলার উদ্দেশ্য যে আমি ডিজাইনগুলো আসলে আমি দিয়ে থাকি আইডিয়া জেনারেট করার জন্য। এখানে টিউটোরিয়াল বেস আমি দেই না, এখন দিচ্ছি না। হয়তো যদি কারো দরকার হয়, কেউ আমাকে অবশ্য কমেন্ট করে না, কমেন্ট করলে আমি জিনিসটা আরো উৎসাহ পাবো দেওয়ার জন্য। কিন্তু যদি কারো যদি সেরকম মত না থাকে তাহলে আমি আমার মতো এই ডিজাইনগুলো আমি শেয়ার করে থাকি। তো এখানে কারো যদি আইডিয়া জেনারেট করার জন্য ভিডিও দেখা দরকার হয় তাহলে আমার ভিডিওগুলো দেখতে পারে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।